ওটা যখন পাবো তখনই বুঝবো কেমন বরকতময়। যেটার জন্য সবার কাছে দরকার, প্রচলিত যা জিনিস আমাদের দেশে আছে, সারা রাত্র ছুটাছুটি, এই মসজিদ ওই মসজিদ, এই মাজার ওই মাজার, এই কবরস্থান ওই কবরস্থান, হালুয়া রুটি, পোলাও বিরিয়ানি, তেহারি সেহারি, এগুলা কিচ্ছু নেই। লাইটিং সাইটিং কিচ্ছু নেই। নির্জনে একা একই বৈশা বা জমাত নামাজ পড়া, নির্জনে একা একই বৈশা, হয়তো ইস্তেগফার, না হয় কলেমা, না হয় দুরুদ, না হয় তওবা, বাকি সময় আল্লাহর কাছে চাওয়ার ভিতরে। এতটুক চাওয়া চাই যে নিজের মন বলে যে এখন আল্লাহ মাইনা নিছেন। হ্যাঁ, মানুষ যখন চাইতে থাকে না, একটা পর্ব মন বলে, একটা পর্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে সেজদায় পড়া চাইতেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাশে বসে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াকফিকা, এত চাইতেছেন, যথেষ্ট মনে হয় হয়ে গেছে, আর চাইতে হবে না, মাথা উঠান। এত চাওয়ার পরেও যে আল্লাহ দিবে না এটা বুঝে আসে না। দিবে, উঠান মাথা, আর কত। তো ওনার এই কথার উপরে আল্লাহ পর্দা সরায় বাস্তব দেখায় দিছেন। তো উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখা ফেলছি, ওই যে ফেরেশতা নামতেছে দেখা যাইতেছে। আল্লাহ রসুলও উঠা দেখছে যে হ্যাঁ, ফেরেশতা তো চলে আসছে। সত্য এটি, চাইতে থাকেন, একসময় আপনার মনই বলবে আল্লাহ এত নিষ্ঠুর না। হায় হায় হায়, এত নিষ্ঠুর না। মান্না দানি তালাক্কাইতুহু মিন বাঈদ। নিজের জন্য চান, মা বাবার জন্য চান, আত্মীয় স্বজনের জন্য চান, উম্মতের জন্য চান, ইনসানের জন্য চান, জিন্নাতের জন্য চান, সবার জন্য চান। নিজের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য চান। কবরস্থানে ছুটাছুটি করে কোনো লাভ হবে না। যখন যাওয়ার তখনই তো যান না, খালি সবে গোড়াতে যে বিড়াবিড়ির ভিতরে করবেনটা কি? মা বাবার কবরে, কবরে যাওয়া যাওয়া যায়, কোনো নিষেধ নেই, যান না, ডেলি একবার যান, কেনা করছে। শুধু সবে বরাতের রাত্রে যে বিড়াবিড়ি করবেন, গেলে দেখা যায় নারী ভরা, পুরুষ ভরা, সব কবরস্থান। হ্যাঁ, কিছু মানুষের ইমানও নষ্ট হয়, ঠিক না? সুযোগ পায় পকেট মেরেরা মোবাইল নেওয়া যায়, টাকা নেওয়া যায়। হ্যাঁ, এই জন্য মেরে দোস্ত আসে, যতটুকু আছে অতটুকু করি। দিনের বেলা সুযোগ থাকলে রোজা রাখা, যদি কষ্ট না হয় রোজা রাখা, সারা রাত্র নির্জনে বসে ইবাদত করা। বাকি আমাদের দেশে প্রচলিত যা আছে এগুলো সব, আবার ওর কথায়ও কান না দেওয়া। একটু আগেই বলছিলাম যে যারা বলে এই রাত্রের অস্তিত্বই নাই, ওদেরকেও বুঝতে হবে, ওদেরকে বুঝায় সাকসেস হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে। আবার যারা অতিরঞ্জিত বলে, এটাও নেই। হ্যাঁ, এই রাত্র বরকতময়, এতে কোনো সন্দেহ নাই। হাদিসে পাওয়া যায়, হাদিসে আছে, আল্লাহ রসুল বলছে, হাদিসে আছে। 1400 বৎসর ধরে চিরাচরিত এইভাবেই চলে আসছে। এই জন্য আল্লাহ করুক এই ভালোবাসার এক সুবর্ণ সুযোগ, আল্লাহর কাছে হওয়ার এক সুবর্ণ সুযোগ, নিজেকে পবিত্র করার এক সুবর্ণ সুযোগ, গুনাহ মাফ করানোর এক সুবর্ণ সুযোগ। আল্লাহ যেন আমাদেরকে 7 তারিখ দিন দিয়া রাত্রে নিজের পক্ষে এটাকে ব্যবহার করার তৌফিক নসিব। আজকে তো 3 তারিখ, 7 তারিখ দিন দিয়া রাত্রে আসতে, নিসফুম মিন শাবান, বড় সুযোগ। এই রাতের অস্তিত্ব আছে, ওদের কথায় কান দিলে চলবে না। যারা বলে এটার কোনো অস্তিত্বই নেই, বললাম না, ওদেরকে পট্টি পড়াইতে শয়তান সাকসেস হয়ে গেছে।
পট্টি বড়ায় দিছে। এই রাত বলতে কিছু নাই। হ্যাঁ, রাত বলতে কিছু নাই। আবার কেউ বলছে আছে, কিন্তু অতিরঞ্জিত করে ফেলছে। অতিরঞ্জিত না, এই রাত্রের অস্তিত্ব আছে। বরকতময় রাত্র, এটাই সত্য। বরকতময় রাত্র, এটাই সত্য। প্রস্তুতি আগের থেকেই হয়। প্রস্তুতি বিয়ার দিন প্রস্তুতি হয় না, প্রস্তুতি মাসখানিক আগের থেকেই লাগে। যে রমজান এত বড় বরকতময়, পিছনের গুনাহ পুরা মাফ হবে, 1 বৎসরের গুনাহ মাফ হবে। আর রমাদান ইলা রমাদান কাফারা, যেটা 3 ভাগে বিভক্ত। 1 ফরজ 70 ফরজের সমান। অতীত বৎসরের সমস্ত ফরজের ঘাটতি যেটা দ্বারা পূরণ হবে, বিরাট বড় একটা ঘাটতি আমার কাছে থেকে যাবে। শুধু এখানেই শেষ না, 1 রাত্র 83 বৎসরের সমান হবে। যেই মাসটা বরকতে ভরা, দুর্গন্ধটাও যেই মাসের দুর্গন্ধ আল্লাহর কাছে সুঘ্রাণ মনে হয়, ওই মাসটার প্রস্তুতি। এটার জন্যই 15 দিন আগের রাতটা রাখা হয়েছে, যে প্রস্তুতি নাও। একা 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 তুমি প্রস্তুতি নাও এই রাত্রে। সারাদিন একা একা ছুটাছুটি করা না। আমাদের দেশের নিয়ম তো হলো ছুটাছুটি করা। দেখবেন সারা রাত্র ছুটাছুটি চলতেছে। কেউ এই মসজিদে, কেউ ওই মসজিদে, কেউ এই মাজারে, কেউ ওই মাজারে। এখনই দোয়া মাছা শুরু হয়ে গেছে, সারা রাত্র কবরস্থানে। এই রাত্রটা ছিল একা একই রাত্র, নির্জনতার রাত্র। একা একই বৈশাখ, এই বরকতময় রাত্র নিজেকে পরিপূর্ণভাবে রমজানের প্রস্তুতি নেওয়া, গুনাহ খাতা আল্লাহর সাথে মাফ করানো, নফল ইবাদতের মাধ্যমে ভিতরে একটা যোগ্যতা পয়দা করা। ওই রাত্র থেকে নিয়ে রমজান পর্যন্ত পেলেন, কিন্তু ভিতরের শক্তিতে ওরে, এটা জানেন? মনে হয় বুঝাইতে পারিনি। পেলেন কোন শক্তি দিয়া ওরে? না বাইরের শক্তি দিয়া? বাইরের কোন শক্তি প্লেনের পক্ষে থাকে না, সব বিরুদ্ধে। মেঘ থাকে, বাতাস থাকে, উপরে যখন ওঠে তখন শূন্যের চাপ থাকে, টেম্পারেচার কমতে থাকে, -60 পর্যন্ত হয়ে যায়। 40-42 হাজার ফিট যখন উপরে ওঠে, তখন বাহিরে ঠান্ডা -50-60 পর্যন্ত আসে। প্লেনের স্ক্রিনে দেখা যায় সব, যে বাহিরের টেম্পারেচার কতটুকু আছে, প্লাস না মাইনাস, ঠান্ডা কতটুকু। প্লেন ভিতরের শক্তি দিয়ে ওরে। নিসফু মিন শাবান এই জন্য আসছিল যে রমজান আসতেছে, তোমাকে চলতে হবে, তুমি ভিতরের শক্তিটা অর্জন করো। সুযোগ দিছেন 1 রাত্রে করা যায় ইচ্ছা করলে। ওই পাওয়ার অর্জন করা যায় 1 রাত্র থেকে নিয়ে 15 দিন পর্যন্ত। ওই পাওয়ার অর্জন করা যায়। ওই পাওয়ারের জন্যই আল্লাহ নিসফু মিন শাবান দিছেন। সারা রাত্র নির্জনে বসা আল্লাহর সাথে তোমার সম্পর্কগুলা ঠিক করো, তওবা ইস্তেগফার করো, চোখের পানি ঝরাও, নফল ইবাদত করো। এটাও সত্য না, কিতাবে পাওয়া যায়, কিছু কিছু কিতাবে পাওয়া যায়, আমাদের দেশে আছে, অনেক আগের থেকে ছাপানো হইতেছে। আখলাকুল মুহসিনিন না জানি কি বাংলা কিতাব পাওয়া যায়। এই 2 রাকাত, সেই 2 রাকাত, ওই 2 রাকাত, সেই 2 রাকাত, বিভিন্ন বুজুর্গদের নামে অমুকে বলছে এই সূরা দিয়া পড়ো, ওই সূরা দিয়া পড়ো। হাদিসে এগুলোর কোনো অস্তিত্ব নেই। যাদের নাম বলা হয়েছে বাস্তবিক তালাশ করলে ওনাদের কাছ থেকে এই সমস্ত কোনো তথ্য পাওয়া যায় না। এটি কেউ লেখা দিছে, বাস ছাইপা গেছে,
প্রচলন চলে গেছে, মার্কেট পাওয়া গেছে, মার্কেট পাওয়া গেছে, ওর উপরেই চলতেছে এখনো। কিন্তু এগুলোর কোনো বাস্তবতা নেই। আপনার যা মনে চায় তা পড়েন, নফল পড়েন, ইস্তেগফার করেন, দুরূদ পড়েন। সবচেয়ে বেশি কার্যকরী হলো ইস্তেগফার, যত হাজারবার পড়া যায়। 2-4 রাকাত নামাজ পড়েন, তারপরে লম্বা দোয়ার ভিতরে কাটান, লম্বা দোয়া করেন। আজকে তো আমরা আশা রাখি বেশি, চাই কম। আশা বেশি, চাই চাই না। আশা তো আছে কিন্তু চায় না। চাইলেও উল্টা জায়গায় চায়, চাইলেও উল্টা জায়গায় চায়। আবার চাইতে যেয়ে দেখা যায় মাথার গাম পায়ে জড়ানো অর্থের বড় বড় বস্তাও দিতে হয়। মনে হয় বুঝাইতে পারি না। বড় বড় বস্তা দিতে হয়, তারপরও কখনো মিলে কখনো মিলে না। আমরা তো আল্লাহর কাছে চাইতেও জানি না। চাওয়ায় সময় কাটানো উচিত। উদুনি আস্তাজিব লাকুম, শুধু শুধু বলেন না, সালুনি মা শিখতুম, যা মনে চায় তা চাও। কি কি চাবে এটাও বলে দিয়েছেন। জুতার ফিতা লাগলেও চাও, হাত্তা সেরা কানা আলী, জুতার ফিতা লাগলেও চাও। চাওয়ার ভিতরে কাটান। সম্ভব হইলে নফল দিনে রোজা রাখি, দিনে রোজা রাখি, রোজা রাখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে বেশিরভাগ রোজা রাখতেন, রজবেও রাখতেন। আছে দুনিয়ায় বহুত মানুষ এখনো আছে এই 2 মাস টানা 3 মাস রোজা রাখেন। রজব, শাবান, রমজান, আবার 6 রোজাও রাখেন। আছে দুনিয়াতে কিছু লোক আছে আমরা চিনি যারা টানা 3 মাস রোজা রাখেন। রোজায় ক্ষতি তো নাই, রোজায় দুইটাই লাভ, শারীরিক লাভ, আধ্যাত্মিক লাভ। শারীরিক লাভ, আধ্যাত্মিক লাভ আছে। দুনিয়া এখন ওইদিকে যেতে শুরু করছে, যদিও নাম ভিন্ন দিয়া দিছেন, ডায়েট কন্ট্রোল। কি ডায়েট কন্ট্রোল করে রোজা রাখাইতেছে। ডাক্তার গেলে কয় রোজা রাখবেন, সারাদিনে 1 বেলা খাবেন। কি 1 বেলা খাবেন, কিন্তু রোজায় তো কয় 2 বেলা খাইবা, ঠিক না? হ্যাঁ, কয় বেলা? সন্ধ্যাও খাইবা, শেষ রাতেও খাবা। ওনারা আরেকটু বেশি কইতেছে, 1 বেলা খাইবা, সারাদিনে 1 বেলা খাইবা। তাও খাইবা কি ওইটাও বইলা দেয়, এটা খাইবা ওইটা খাইবা লেখা দেয়। ভাতের কাছেও যাইবা না, রুটির কাছেও যাইবা না। বুঝাইয়া দিতেছে আল্লাহ তোর কপাল পড়ছে, এরকমই পড়ছে, ভাতও চোখে দেখবি না, রুটিও চোখে দেখবি না। বুঝাইয়া দেয়। আবার কেউ অটোফেজি নাম দিয়া চালাইতেছে। কি অটোফেজি চিনেন? চিনেন তো না, ওটা বড় লোকদের নাম, এটা গরিবদের নাম না। গরিবদের নাম রোজা, বড় লোকদের নাম হইলো অটোফেজি। কি তোরও না খেয়া থাকে, অটোফেজি করে, অটোফেজি। যাক, ওটা সময় মতো বুঝানো হবে অটোফেজি কাকে বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাস বেশির থেকে বেশি রোজা রাখতেন, 2 মাস রজব, শাবান। উম্মতের কিছু লোক আছে টানা 3 মাস রোজা থাকে। আমাদেরও উচিত এরকম রোজা যখন থাকবেন তো দ্রব্য মূল্য এমনি কমে যাব, চিন্তা করতে হইব না, কমাইতে হইব না। সবাই যদি 3 মাস রোজা থাকা শুরু করে তাহলে দেখবেন যে মার্কেট এমনি পড়ে গেছে। বাড়িতে এসে খুঁজবে কিছু নিবেন, মাল তো পচে যেতেছে, নেন না। যেই দামে কিনা ওই দামই দিন, দ্রব্যমূল্য কিনা যাবে আমাদের চাহিদার উপরে। আমরা যে হুমড়ি খেয়ে পড়ি না, এই জন্য এরা সুযোগ পায় দাম বাড়াইতে, নাইলে সুযোগ পাওয়ার কথা ছিল না। সুযোগ পাওয়ার কথা ছিল না,
সত্য। আপনাকে আমি পদ্ধতি শিখিয়ে দিই, খায়া মজা পাবেন। দুনিয়া ঘোরেন না তো, প্রত্যেকে খাওয়ার মজা শিখবেন। শিখছেন খালি মশলা টসল্লা দিয়া খাওয়া, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সত্য তো। মজা তো পান নাই জীবনে খায়া, ঘুরেন তো নাই, কোথেকে ঘুরবেন? কেন না, গাড়টি দেখলেই তো আমাদের অ্যালার্জি হয়, ঠিক না? তাবলিগে যেমন কোন দুঃখে, ঠিক না? হ্যাঁ, গেলে ঘুরতে পারতেন, খাওয়ার আইটেম দেখতে পারতেন, তাইলে অনেক কিছুর দাম কমে যেত। ঘুরেন আমার মতো, দেখবেন যে ইনশাআল্লাহ মজা লাগবে। মজা এই মশলা টসল্লা লাগে না। যান, দুনিয়ার অনেক দেশ আছে, ঘুরা দেখেন, গোস্ত পাক করে একবার খাইলে 10 বার খাইতে চাইবেন, কিন্তু কোনো মশলা নেই, কোনো মশলা নেই। গোস্তের তেল দিয়ে গোস্ত ভেজে ফেলছে, কোনো তেলও লাগে না। আর ভাজাটাও এরকম ভাবে ভাজা হয়েছে, খাইয়া আপনি একবার না 10 বার আঙ্গুল চাটতে থাকবেন, বলবেন আরেক পিস দে আমাকে, এটা কি বানাইছস? ওর খুব বেশি কিছু বানাই না, লবণ দিয়ে খালি বাচ্ছি, আর কিচ্ছু করিনি। সত্য এটি। তো যেটা বুঝাইতেছিলাম, যদিও দরকার ছিল, সহানুভূতির মাস আসতেছে, ইচ্ছা করলে সবাই জান্নাত নিজের নামে লেখায় নিতে পারত। এক গোট পানি দিয়ে ইফতার করায় যদি জান্নাত পাওয়া যায়, তার চেয়ে সুযোগের কোথায় পাবেন? হ্যাঁ, কিন্তু আপনার তো আত্মমর্যাদায় দাগ লাগবে, ঠিক না? আপনি কি করে ইফতারি নিয়ে বাড়ির সামনে দাঁড়ায় থাকবেন? হাঁটন্ত চলন্ত ব্যক্তিদেরকে ডাইকা বলবেন আমার ইফতারি লয়ে যাও, একটু রোজা খোলো না আমার এখানে। আপনি তো বলতে গেলে আপনার কি বলে, এটাকে ইংলিশে কি বলে জানি, আপনার ইগুতে লাগবে, ঠিক না? হ্যাঁ, আপনার ইগুতে লাগবে, এটাই তো আত্মমর্যাদায় আঘাত আসবে। আমি এত বড় বাড়িওয়ালা কি করে দাঁড়াই, ঠিক না? না না, সুযোগ তো ছিল যে তুমি এক ঘট পানি দিয়ে ইফতার করা, তুমি রোজার ফজিলত শুধু না জান্নাত লেখায় নিতে পারো। এক মাসের জন্য কর্মচারীর থেকে কাজ কমায়া দিলে, 1-2 ঘন্টা কমায়া দিলে, তুমি জান্নাত তোমার নামে লেখায় নিতে পারি। একটু সহানুভূতি গরিবদের সাথে দেখাই দিবে। দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে, ওরা যদি একটু সহানুভূতি দেখাইত, যে যেই দামে কিনা ওই দামে বিক্রি, বা যেই দামে কিনা 10 টাকা লাভের জায়গায় 1 টাকা নিব, 1 টাকা, একটু সহানুভূতি দেখাইলে জান্নাত। তো যেটা বুঝাইতেছিলাম, এটা তো পরের আলোচ্য বিষয়। আসলটা যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন। এটাই ভালোবাসার নিদর্শন, যে এক একটা সুযোগ আমাদের জন্য নিয়ে আসে। হায় হায় হায়, বাচ্চাকে কোলে নেওয়ার জন্য যেরকম চিপস দেখায়, চকলেট দেখায়, আল্লাহ আমাদেরকে জান্নাত দেখাইতেছে। আল্লাহ তো আল্লাহ শান অনুযায়ী দেখায়। মাগফিরাত দেখাইতেছেন, নিসফু মিন শাবান, মাগফিরাতের রাত্র। শুধু 5 ধরনের লোককে মাফ করবেন না, মাগফিরাতের রাত্র, এটা বরকত দিয়ে ভরা রাত্র। কিন্তু আমাকে একা একই বৈশাখ, নির্জনে বৈশাখ, হই হুল্লা না। আমাদের দেশে তো হই হুল্লা হয়, মসজিদ সাজে, হই হুল্লা চলতে থাকে, চান্দা কর্তা করা হয়, ট্যাগ বাড়ি দিতে থাকে, ঠিক না? হ্যাঁ, রাত্রে আবার বিরিয়ানি তাকসিম করা হয়, ঠিক না? এই তো চলে অধিকাংশ পুরান টাউনের মসজিদে। বড় বড় রুটি বানানো হয়, কি না বানায়, রুটি দিয়ে কুমির বানায়, কি বানায় না বানায়, ঠিক না? হ্যাঁ, যেগুলা বানায় ওগুলা দিয়ে বোঝা যায় এটা ঠিক না। যদি ঠিক হইতো তাহলে এগুলা বানাইতো না, কি কোন? হ্যাঁ, কি বলেন? কি মনে হয় বুঝাইতে পারি না। অনেক সময় কিন্তু
সত্য কথা কি অনিচ্ছায় বাহির হয়ে যায়, ঠিক না? হয় না? অনেক সময় কথা বলতে 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 সত্য কথাটা বলে দেয়। এরকম আমরা অনেক দেখি। এই যে রুটি বানায়, কুমির বানায়, কি কি বানায়, হ্যাঁ, মাছ বানায়, কি কি বানায়, এই বানানো দিয়েই বোঝা যায় যে এটা 2 নম্বর। 1 নম্বর হলে এগুলা বানানো হইতো না। এটা যে 2 নম্বর, এটা বানানো দিয়ে বোঝানো যেতেছে। হ্যাঁ, কি কোন চলার ঢং দিয়েই তো বোঝা যায় কি ল্যাংরা না কি, ঠিক না? কি ল্যাংরা কি দিয়ে বোঝা যায়? চলার ঢং দিয়ে বোঝা যায় না? না বয়া থাকলে বোঝা যায়? চলার ঢং দিয়ে বোঝা যায় ল্যাংরা, ঠিক না? পাও শর্ট, ঠিক না? এই রুটির বানানের দিক দিয়ে বোঝা যায় যে এটি সব ভুয়া। নাইলে এগুলা কেন বানাইতো? যেগুলা বানানোর পরে ওর জাহান্নাম অবধারিত হয়ে গেছে। ও যে প্রাণী মাছের বানাইলো, কুমিরের বানাইলো, কিয়ামতের দিন তো আল্লাহ বলবে এটার ভিতরে জান দে। ও তো দিতে পারবে না, ওকে তো বাধ্য করা হবে, দে, পারবে না। তাহলে বলবে তুই সিদ্ধান্ত কর, যখন পারতেছিস না কোথায় যাবি। তখন তো জাহান্নাম ঠিকানা হবে। তো যেটা বুঝাইতেছিলাম, রাত্রটা আসতেছে। আজকে তো 3 তারিখ, 7 তারিখ দিন গিয়া রাত্রে, নিসফুম মিন শাবান, বড় বরকতের রাত্র, বড় বরকতের রাত্র, গুনাহ মাফের রাত্র, ভাগ্য খোলার রাত্র। আসেন, খুব শিখি। সবচেয়ে বেশি কাজ হবে ওই রাত্রে ইস্তেগফার, যত বেশি করা যায়, চোখের পানি ছাড়া, নিজের গুনাহকে স্মরণ করা 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 ইস্তেগফার কর। গুনাহ মানুষ বলে না, সব বড় বড় গুনাহগুলাকে স্মরণ করা, ইস্তেগফার করা, কলেমা পড়ে, তাজদীদে ঈমান যাকে বলে, জাদ্দিদু ঈমানাকুম, লা ইলাহা ইল্লাল্লাহ, এই নিয়তে পড়ে যে আমি আমার ঈমানকে নবায়ন করতেছি, আমি ঈমানকে দাঁড় করতেছি। যারা আমরা ডেলি কলেমা পড়ি, আছে কিছু লোক লা ইলাহা ইল্লাল্লাহ ডেলি 100 বার পড়ি, রাগ হয়ে যায় না? ওরা এই নিয়তে কোনোদিন পড়ে নাই মনে হয়। কলেমা জিকির হিসাবে পড়ে, এই নিয়তে পড়ে নাই যে আমি আমার ঈমানকে নবায়ন করতেছি। এই নিয়তে পড়ে না যে আমি আমার ঈমানকে দাঁড়ালা বানাইতেছি। কি রাগ হয়ে গেলে? এই নিয়তে পড়ে, জিকির মনে করে পড়ে। হ্যাঁ, না না, নবায়নের নিয়তে পড়েন যে আমার পিছনেরটা ভুল ছিল, এটাই আমার নতুন ঈমান, এটাই আমার। ওই নিয়তে কলেমা পড়ে, ইস্তেগফার পড়ে, দুরূদ পড়ে, বাকি সময়টা এক একটা গুনাহ স্মরণ করে তওবা করে, আল্লাহর কাছে যা দরকার চান, চাইতে থাকে। এইভাবে রাত্রটা কাটান, নিজেও কাটেন, ঘরের লোকদেরকেও বলেন কাটা। সারা বৎসরের ঘরের লোকদেরকেও বলেন, বাচ্চা কাচ্চাকেও শিখান। এটা বাদ দিয়া দেন, যেদিন পাকানের দরকার ছিল ওদিন তো পাকান নাই। মুহররমের 10 তারিখে যেদিন নিজের সামর্থ্য অনুযায়ী খরচ করা, পরিবারের উপরে খরচ করার দ্বারা 1 বৎসরের বরকত দেয় আল্লাহ, ওই সময় তো খরচ করেন না। ওই সময় তো জানেনও না যে আজকে খরচ করলে 1 বৎসরের বরকত পাবো। পরিবার পরিজনের উপরে, আত্মীয় স্বজনের উপরে নিজের সাধ্য অনুযায়ী খরচ করে। হাদিসে নেয়ামত বলতেছি, বুজুর্গি বলতেছি না, আবার কেউ মনে করেন না বুজুর্গি বলতেছি। এটা সুস্পষ্ট বলি, আমি বুজুর্গ না।
আমি কে আমি জানি, কিন্তু পরীক্ষা করে দেখছি মুহররমের 10 তারিখে খরচ করার দ্বারা সারা বৎসর বরকত হায় বারিশ কি तरह उतरते देखा। পাক্কা বলতেছি আপনাদের, পরীক্ষা করে দেখছি। ওই কবির কথাই সত্য, हमने रिज़िक को अपने आंखों से बारिश की तरह उतरते देखा, किसी मुल्ले को कभी भूखा मरते हुए नहीं देखा। रिज़िक को बारिश की तरह उतरते देखा, किसी मुल्ले को कभी भूखा मरते हुए नहीं देखा। এটাই সত্য। কোন কবি বলছিলেন যে কোন মোল্লারে কোনদিন কেউ ভুকা মরতে দেখে না। হালুয়া রুট চিনির দাম 1 লাখ টাকা হোক না, আমাকে হালুয়া রুটি বন্ধ হইব না, এটা চিন্তা করেন না। আপনারাই পাকাইবেন, আমাকে খাওয়াইবেন, চিন্তা করেন না। হ্যাঁ, এটা চিন্তা করেন না, আমরা এটা নিয়ে ভাবি না চিনির দাম কত হইলো না। আপনারাই পাকাইবেন আর আমাকে খাওয়াইবেন হালুয়া রুটি। এই জন্য মোল্লারা চিনির দাম কত হইলো, এটা তেলের দাম কত হইলো, এটা চিন্তা করে না। আমরা তো মাঝে মাঝে বলি তরকারিতে এত তেল কি লিখে দিয়েছেন, তেল কম করেন, এত তেল পাওয়া ভালো লাগে না। আমাকে তেল আর হালুয়া রুটি বন্ধ হইব না, এটা চিন্তা করেন না আপনারা। এই জন্য কবি লিখছিলেন रिज़िक को बारिश की तरह उतरते देखा, किसी मुल्ले को कभी भूखा मरते हुए नहीं देखा। কোনদিন দেখি না যে না খায়া মরছে, মরবে না। হ্যাঁ, মরবে না, এটাই সত্য। বরং আল্লাহকে আলো এরকম সিস্টেম বানায় দিবে আল্লাহ, আপনি হালুয়া রুটি বয়া থাকবেন, পানিটা একটু ফু দিয়া দেন। তো যেটা বুঝাইতেছিলাম ওটা বোঝে, আল্লাহ বড় ভালোবাসে, সুযোগ নিয়ে আসছে বন্দাকে কাছে করার জন্য, গুনাহ মাফ করানোর জন্য, পুত পবিত্র করানোর জন্য, পুত পবিত্র করানোর জন্য, কাছে করার জন্য। আসতেছে নিসফুম মিন শাবানের রাত্রি, লাইলাতুল বরাত এটার নাম না, নিসফুম মিন শাবান এটার নাম। শাবানের 15 তারিখের রাত্র, অর্ধ শাবান রাত্র বড় বরকতময়। কতটুক বরকতময় যদি মূল্যায়ন করতে পারি আর পায়া যাই, তখন নিজেই বুঝবো এটা কেমন বরকতময়। অনেক সময় অনেক কিছু বুঝানো যায় না। মিষ্টি কোনোদিন বক্তৃতা দিয়া বুঝানো যাবে না, মিষ্টি তো বোঝা যাবে একটু মুখের জিহ্বায় লাগায় দিলেই বোঝা যাবে। সাঁতার যেরকম না সাঁতরায় শেখা যায় না, বই পড়া সাঁতার শেখা যায় না, সাঁতরাই সাঁতার শিখতে হয়। সাঁতরাই বাস। নিসফুম মিন শাবান কিরকম বরকতময়, ওটা যখন পাবো তখনই বুঝবো কেমন বরকতময়। যেটার জন্য সবার কাছে দরকার, প্রচলিত যা জিনিস আমাদের দেশে আছে, সারা রাত্র ছুটাছুটি, এই মসজিদ ওই মসজিদ, এই মাজার ওই মাজার, এই কবরস্থান ওই কবরস্থান, হালুয়া রুটি, পোলাও বিরিয়ানি, তেহারি সেহারি, এগুলা কিচ্ছু নেই। লাইটিং সাইটিং কিচ্ছু নেই। নির্জনে একা একই বৈশা বা জমাত নামাজ পড়া, নির্জনে একা একই বৈশা, হয়তো ইস্তেগফার, না হয় কলেমা, না হয় দুরুদ, না হয় তওবা, বাকি সময় আল্লাহর কাছে চাওয়ার ভিতরে। এতটুক চাওয়া চাই যে নিজের মন বলে যে এখন আল্লাহ মাইনা নিছেন। হ্যাঁ, মানুষ যখন চাইতে থাকে না, একটা পর্ব মন বলে, একটা পর্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে সেজদায় পড়া চাইতেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাশে বসে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াকফিকা, এত চাইতেছেন, যথেষ্ট মনে হয় হয়ে গেছে, আর চাইতে হবে না, মাথা উঠান। এত চাওয়ার পরেও যে আল্লাহ দিবে না এটা বুঝে আসে না, দিবে, উঠান মাথা, আর কত। তো ওনার এই কথার উপরে আল্লাহ পর্দা সরায় বাস্তব দেখায় দিছেন। তো উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দেখা ফেলছি, ওই যে ফেরেশতা নামতেছে দেখা যাইতেছে।
আল্লাহ রসুলও উঠা দেখছে যে হ্যাঁ ফেরেশতা তো চলে আসছে। সত্য এটি, চাইতে থাকেন, একসময় আপনার মনই বলবে আল্লাহ এত নিষ্ঠুর না। হায় হায় হায়, এত নিষ্ঠুর না। মান্না দানি তালাক্কাইতুহু মিন বাঈদ। নিজের জন্য চান, মা বাবার জন্য চান, আত্মীয় স্বজনের জন্য চান, উম্মতের জন্য চান, ইনসানের জন্য চান, জিন্নাতের জন্য চান, সবার জন্য চান। নিজের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য চান। কবরস্থানে ছুটাছুটি করে কোনো লাভ হবে না। যখন যাওয়ার তখনই তো যান না, খালি সবে ঘোরাতে যে বিড়াবিড়ির ভিতরে করবেনটা কি? মা বাবার কবরে, কবরে যাওয়া যাওয়া যায়, কোনো নিষেধ নেই, যান না, ডেলি একবার যান, কেনা করছে? শুধু সবে বরাতের রাত্রে যে বিড়াবিড়ি করবেন, গেলে দেখা যায় নারী ভরা, পুরুষ ভরা, সব কবরস্থান। হ্যাঁ, কিছু মানুষের ইমানও নষ্ট হয়, ঠিক না? সুযোগ পায় পকেট মেরেরা মোবাইল নেওয়া যায়, টাকা নেওয়া যায়। হ্যাঁ, এই জন্য মেরে দোস্ত আসে, যতটুকু আছে অতটুকু করি। দিনের বেলা সুযোগ থাকলে রোজা রাখা, যদি কষ্ট না হয় রোজা রাখা, সারা রাত্র নির্জনে বসে ইবাদত করা। বাকি আমাদের দেশে প্রচলিত যা আছে এগুলো সব, আবার ওর কথায়ও কান না দেওয়া। একটু আগেই বলছিলাম যে যারা বলে এই রাত্রের অস্তিত্বই নাই, ওদেরকেও বুঝতে হবে, ওদেরকে বুঝায় সাকসেস হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে। আবার যারা অতিরঞ্জিত বলে এটাও নেই। হ্যাঁ, এই রাত্র বরকতময়, এতে কোনো সন্দেহ নাই। হাদিসে পাওয়া যায়, হাদিসে আছে, আল্লাহ রসুল বলছে, হাদিসে আছে। 1400 বৎসর ধরে চিরাচরিত এইভাবেই চলে আসছে। এই জন্য আল্লাহ করুক এই ভালোবাসার এক সুবর্ণ সুযোগ, আল্লাহর কাছে হওয়ার এক সুবর্ণ সুযোগ, নিজেকে পুত পবিত্র করার এক সুবর্ণ সুযোগ, গুনাহ মাফ করানোর এক সুবর্ণ সুযোগ।